হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আপনাদের আশা করছি ভীষণ পছন্দের হবে, কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হচ্ছে শাকিব খানকে, এবং শাকিব খানের ঝলক মানে থাকা মানেই হচ্ছে ভিডিও হিট, সিনেমা হিট, সবকিছু হিট। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল হচ্ছে কোনালের যে দিকটা শাকিব খানকে মুগ্ধ করে, এবং চ্যানেল নেম হচ্ছে মাছরাঙা প্রোগ্রাম। তো যাই হোক, আমরা জানি যে কোনাল হচ্ছেন একজন অত্যন্ত গুণী কণ্ঠশিল্পী। তো তার গান ভীষণ সুন্দর হয়, আমরা অনেক শুনেছি, তার গানে অনেক রিয়াকশনও আছে আমাদের চ্যানেলে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে তাকে নিয়ে শাকিব খানের কি ভাবনা বা পুরো যে পার্সপেক্টিভ সেটা দেখতে পাবো। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে, এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলো তো আমি দেখি যে ভার্সাটাইলিটি সত্যি আমাকে মুগ্ধ করে। কোনাল আমার ছোট বোন, আমার পরিবারের একজন কেউ এত নাম করছে, ভালো কাজ করছে। আপনাকে আমি এই মুহূর্তে একটা বিগেস্ট সারপ্রাইজ দিতে চাই। ওকে, দিব? লেটস হ্যাভ এ লুক। ওকে। কোনাল এই সময়ের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন শিল্পী। তার বাইরেও কোনাল অত্যন্ত মানবিক একজন মানুষ। আমি অনেক সময় খেয়াল করে দেখেছি বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম প্রবলেমে ও যেভাবে ফিল করে, যেভাবে বলে, যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায়, সেটা সত্যি আমাকে খুব মুগ্ধ করে। আর একটা ভালো দিক কোনালের সেটা হচ্ছে যে কোনাল এমন একজন শিল্পী, সব রকম গান গাইতে পারে। আমার সিনেমার কথাই যদি বলি, যেমন আগুন লাগাইলো একটা গান আইটেম সং ছিল, সেটাও যেমন চমৎকার গিয়েছে। আবার আমার ও প্রিয়তমা, রাজকুমার, আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে, এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলো তো আমি দেখি যে ভার্সাটাইলিটি সত্যি আমাকে মুগ্ধ করে। ইনফ্যাক্ট কোনালের গাওয়া আমার সিনেমার প্রথম কোনো গান ও প্রিয়তমা, যেটা ওয়ার্ল্ড টপ চ্যাটের শীর্ষ অবস্থানেই ছিল। ওয়ার্ল্ড টপ চ্যাটে বাংলা সিনেমার কোনো গান থাকা, এটা আমি এবং আমার প্রিয়তমা টিমের জন্য যেমন খুব প্রাউডের বিষয়, খুব আনন্দের বিষয়, পুরো বাংলাদেশের জন্য কিন্তু সেটা খুব আনন্দের বিষয়ই ছিল। কোনাল আমার ছোট বোন, এবং আমি কোনালকে অত্যন্ত স্নেহ করি। কোনাল যেমন শিল্পী হিসেবেও অসাধারণ, মানুষ হিসেবেও কোনাল অসাধারণ, এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমার বোন, আমার পরিবারের একজন কেউ এত নাম করছে, ভালো কাজ করছে। আমি যখন ওকে দেখি যে ও মিউজিক, দেশের সিনেমার মিউজিক, সমস্ত কিছু নিয়ে খুব আপডেট থাকে এবং খুব সাধনা করে বিষয়টাকে নিয়ে, তো সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে। কোনাল, তোমার প্রতি আমার স্নেহ, মমতা এবং দোয়া সারা জীবনই থাকবে, এবং আমি বিশ্বাস করি যে কোনাল, তুমি তোমার কাজ দিয়ে যেভাবে এই দেশকে গর্বিত করে আসছো, একসময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড করবে। তো ফিমেল এসকে আমাদের সম্নুর কোনাল, মেগাস্টার এসকে শাকিব খানের কথা শুনে কি বলবেন? আমি স্পিচলেস and I'm so overwhelmed. শাকিব ভাই হচ্ছে বাংলাদেশের one of the biggest brand ambassadors, the biggest showman, এবং
আসলে মানুষ যত বড় হয় তত মানুষ অন্যকে নিয়ে ভালো বলতে পারে। আমি আসলে এখনো বিলিভ করতে পারছি না যে আমি হোয়াট ডিড আই সি রাইট নাও, দিস ওয়াজ ইনডিড আ বিগ সারপ্রাইজ। আমি খুব লাকি ফিল করি যে আমার জীবনের টার্নিং পয়েন্ট এসেছে সাকিব ভাইয়ের হাত ধরে। আমি খুবই ভাগ্যবান মনে করি। আমার জীবনের শ্রেষ্ঠতম গান প্রিয়তমা, সেই গানটি এসেছে সাকিব ভাইয়ের ফিল্ম দিয়ে। এবং একজন সাকিব খানের ফিল্মে গান গাইতে পারাটা শুধু এপার বাংলা না, ওপার বাংলার অনেক শিল্পীর জন্য কিন্তু স্বপ্নের মতন। একদম। সেই সিনেমায় সাকিব ভাইয়ের সঙ্গে যখন আমার কোনো রকমের পরিচয় নেই, আমরা শুধু জানতাম যে তিনি শীর্ষ একজন নায়ক, তখনও আমি যেমন ওনার সিনেমায় গিয়েছি, সেটা ক্যাপ্টেন খান হোক কিংবা অলিক ভাইয়ের সিনেমা আরো ভালোবাসবো তোমায়, এখনো যে আমি গাই, আমার কাছে এটাও মনে হয় যে এটা অনেক বড় পাওয়া আল্লাহর তরফ থেকে। আমার জীবনে আমার সঙ্গীতের ক্যারিয়ারের বড় প্রাপ্তি এবং মোড় ঘোরানো যাকে বলে, সেটা এসেছে মেগাস্টার আমার ভাই সাকিব খানের কারণে। এটা আমি অবলীলায় অকপটে এটা আমি বলবো, কারণ আমি বিশ্বাস করি যে কোনো মানুষের সফলতার পেছনে কেউ না কেউ উসিলা থাকে। সফলতা নিশ্চয়ই নির্ধারিত ছিল তার হার্ডওয়ার্ক, লাক, ডেডিকেশন দিয়ে, বাট কেউ না কেউ থাকে যাকে সে বলবে যে হ্যাঁ তার কারণে আমি এই জায়গাটায় গিয়েছিলাম সেদিন। তো আমার জীবনের সেই মানুষটাকে আমি বলবো ভাইয়া, যে আমাকে বোন বলে ডাকে। এটা দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। ভীষণ ভীষণ সুন্দর একটা ভিডিও ছিল এবং মানে সত্যি তাই। প্রথম কথা যদি আমরা সাকিব খানকে নিয়ে বলি তো এটা একদম সত্যি কথা, যেরকম এখানে কোনাল বললো যে মানুষ যত বড় হয় সে তত না অ্যাকচুয়ালি সংকুচিত হয় এবং সে তত বেশি আমার মনে হয় মাটিকে আঁকড়ে থাকে। এবং এটাই হচ্ছে বোধহয় উচিত, যত গ্রাউন্ডেড আমরা থাকবো এবং যখন আমরা গ্রাউন্ডেড থাকবো, নিজেকে আমরা যত বড়ই হই না কেন কিন্তু নিজেকে আমরা ছোট ভাববো, তবেই কিন্তু আমরা আরো বেশি নিজের জন্য স্কোপ বাড়াবো, নিজেকে আরো প্রসারিত করতে পারবো, আরো কিছু শিখতে পারবো। এবং যখন আমরা পাশাপাশি অন্য মানুষকে পরিশ্রম, অন্য মানুষের ট্যালেন্ট বা অন্য মানুষকে ডেডিকেশনকে আমরা যখন অ্যাপ্রিসিয়েট করবো, তখনই সেটা কিন্তু শুধুমাত্র আমার কাজের দিক থেকে আমি কেমন তা না, আমি মানুষ হিসাবে কেমন, আমার পার্সপেক্টিভ কেমন, সেটা অনেক বেশি হচ্ছে পরিদর্শন করে বা সেটা অনেক বেশি ফুটে ওঠে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে। তো সেটা সাকিব খানের মধ্যে রয়েছে, কারণ তিনি একজন এত বড় একটা সুপারস্টার বা মানে বাংলাদেশে দ্য বিগেস্ট সুপারস্টার, দ্য মেগা স্টার তাকে বলা হয়ে থাকে। কিন্তু তিনি সেটা হয়েও তারপরেও তিনি অন্যান্য যে সমস্ত ট্যালেন্টেড শিল্পী রয়েছে তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে কোনাল। এছাড়াও মানে বাংলাদেশের ট্যালেন্টেড ছড়াছড়ি প্রচুর রকম মানে কণ্ঠশিল্পী রয়েছে, অভিনয় শিল্পী রয়েছে। আমরা যখন কোক স্টুডিও বাংলায় এক একজনকে গান গাইতে দেখি, মানে আমরা ভাবি ট্যালেন্টে ভরপুর তারা। তো এই যে প্রত্যেকটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এবং এটা তো গেল মানে সাকিব খানের কথা। এবং যদি আমরা কোনালের কথা বলি তো অবভিয়াসলি সে তার মানে কেরিয়ারের একটা পিক টাইমে রয়েছে এবং সে এখন যেটাই ছুটছে সেটাই শোনা হয়ে যাচ্ছে, সেটাই সুপার ডুপার হিট করছে। এবং সেই সময় সাকিব খানের থেকে এরকম একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এত আন্তরিকতা পাওয়া, নিজের বোন হিসাবে অ্যাকসেপ্টেন্স পাওয়া, ভ্যালিডিটি পাওয়া এবং স্নেহ, মমতা, প্রাইড সমস্ত কিছুতে মানে নিজেকে পরিপূর্ণতায় আবদ্ধ করার মতো একটা পরিস্থিতি তৈরি করা, এই জিনিসটা আমার মনে হয় কোনালের জন্য ভীষণ ভীষণ গর্বের, ভীষণ আনন্দের। এবং যদি সাকিব খানের পার্টটা আমি এখন নাও বলি, মানে এটা তো বললামই, তাছাড়াও যদি আমি ইন্ডিভিজুয়ালি কোনালকেও বলি, সত্যি তিনি অত্যন্ত একজন গুণী শিল্পী এবং তার প্রিয়তমা গানটা তো মানে ও মাই গড, মানে পুরো সমস্ত মানে বাংলা গানের এত যাবৎ সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। এবং সেটা অবশ্যই মানে এটা পুরো টিম ওয়ার্ক, সেখানে যাদের অভিনয় আমরা দেখছি স্ক্রিনে তাদের, যারা কম্পোজিশনে রয়েছে, যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, লোকেশনে রয়েছে, ডিরেকশনে রয়েছে, সমস্ত কিছু। এবং তার থেকেও মানে সবটাই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যারা ওখানে গলা দিয়েছে, যারা গান গেয়েছে, তার মানে গানটা যখন আমরা শুনছি তো সেটাও কিন্তু ততধিক ইম্পর্টেন্ট। এবং সেখানে কোনালের গলা রয়েছে, এছাড়াও কোনাল আরো যত গান গায় এত হিট, তো সেই ব্যাপারটা রয়েছে। এবং কোনালকে আমরা তার কথাবার্তা শুনলাম, তিনি মানে
যথেষ্ট মার্জিত শিক্ষিত মনে হলো। তার কথার মধ্যে একটা মানে সুন্দর একটা স্পষ্টবাদিতা, গোছানোতা, একটা ক্লাসি ব্যাপার রয়েছে, যেটা ভীষণ ভালো লাগলো, যেটা মানে তার পার্সোনালিটিকে খুব বেশি আমার মনে হয় সমৃদ্ধ করছে। তো একজন গায়িকার পাশাপাশি তার পার্সোনালিটি হিসেবেও যদি আমার মনে হয়, আমার তো বেশ ইমপ্রেসিভ লাগলো তাকে। তো ওভারঅল যদি আমরা বলি, এখনকার সময় দাঁড়িয়ে যতজন বাংলাদেশে গুণী শিল্পী রয়েছে, তো তাদের মধ্যে হচ্ছে কোনাল ওয়ান অফ দেম, এবং আমরা চাইবো যে কোনাল হচ্ছে এইভাবেই এগিয়ে যাক এবং এইভাবেই একের পর এক হিট করুক। এবং শাকিব খান যেমন একটা শীর্ষস্থানে নাম করেছে, সেরকম সত্যি সত্যি যাদের ট্যালেন্ট রয়েছে সেই সব মানুষগুলোও যেন সেরকমই একটা মানে আকাশ চুম্বি তাদের পজিশন হোক, এটাই হচ্ছে আমরা কামনা করব। এবং শাকিব খান হচ্ছে বাংলাদেশে এত বড় একজন শিল্পী, এবং তার থেকে যখন অ্যাপ্রিসিয়েশন পাওয়া বা তাকে যখন বোন বলে সম্বোধন করার মতো বিষয় যখন চলে আসে, সেটা বাংলাদেশের যে কোনো মানুষের ক্ষেত্রে বা যে কোনো তারকার ক্ষেত্রেই আর কি কোথাও গিয়ে একটা উপরি পাওয়া, এবং কোথাও গিয়ে এতটাই হয়তো গর্ব বা ভালো লাগার মতো বিষয় যে এমন একজন মানুষের থেকে তারিফ শোনা বা অ্যাপ্রিসিয়েশন পাওয়া, যিনি মানেই হচ্ছে একদম স্বঘোষিত ইন্ডাস্ট্রি, মানে স্বঘোষিত না হলেও মানে তিনি মানেই ইন্ডাস্ট্রি। এবং সেখানে দাঁড়িয়ে তার মধ্যে যে এত হাম্বলনেস রয়েছে, এবং সে নিজে এত বড় একজন তারকা হয়ে আর একটা তারকার সুখ্যাতি করছে, তো এটাও কোথাও কি শাকিব খানের একটা মানে এই হাম্বলনেসের পরিচয় দেয়। এবং তিনি যে কতটা, সুদীপ্তা যেটা বলছিল যে ডাউন টু আর্থ হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তিনি যে কতটা বড় শিল্পী হয়েও মানে নিচু স্তরে নেমে মানুষকে ভালো বলতে পারে, তো সেটা খুব ভালো মানুষের পরিচয়ও কোথাও গিয়ে। এবং কোথাও গিয়ে এই জিনিসটা আমাদের দেশে শাহরুখ খানের সাথেও তুলনা করা যেতে পারে, কারণ সেও হচ্ছে কিং খান, শাকিব খানও হচ্ছে কিং খান বাংলাদেশে। এবং মানে শাহরুখ খানের কাছে মানে আমরা সকলেই শুনে থাকি যে মহিলা সুপারস্টাররা ভীষণ বেশি আদরের, এবং তারা কোথাও গিয়ে মানে যোগ্য, তাদেরকে সম্মান দেওয়া হয়, এবং কোথাও গিয়ে প্রচন্ড বেশি হাম্বলনেসের সাথে তাকে সেই মানে মাথায় করে রাখা হয় কোথাও গিয়ে, এবং তার কাছে মহিলারা ভীষণ সেফ ফিল করে। তো সেখানে দাঁড়িয়ে শাকিব খান একজন এরকম এত বড় শিল্পীকে সেখানে বোন বলে সম্বোধন করছে, এবং সেই একটা নিরাপত্তা বা কোথাও গিয়ে দাদা সুলভ একটা আশ্রয়ের পরিবেশ সৃষ্টি করছে, তো সেটা দেখেও কোথাও গিয়ে খুব ভালো লাগছে। এবং আমার এই ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে শাহরুখ খানের সেই কথাগুলোর কথাই মনে পড়ে গেল, তো যেটা দেখে ভীষণ ভালো লাগলো যে শাহরুখ খানও এত বড় তারকা হওয়ার পরেও তার মধ্যে যে হাম্বলনেসটা রয়েছে, তো সেম জিনিসটা আমরা শাকিব খানের মধ্যেও দেখতে পেলাম। তো এইটাই হয়তো একটা বড় তারকা বা বড় মানে শিল্পীর পরিচয়। এবং কনালের বিষয়টা যদি চলে আসি, তো কনালও আর কি ভীষণ মানে সুমার্জিত এবং মানে স্পষ্টভাবে আর কি তার বক্তব্য রাখলো, এবং সেও শাকিব খানকে ভাই বলে সম্বোধন করলো, এবং কৃতজ্ঞতা বোধ জানানোটা মানে আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা যত বড়ই তারকা হয়ে যাই না কেন। এবং সে বলল যে আগে এই সিনেমায় গান করার পরেও যে শাকিব খান যখন আমাকে এই চান্সটা দিয়েছিল, এবং সেখান থেকেই আমার কেরিয়ারের মোড় ঘুরে যায়। তো তিনি যে তার প্রতি যে এতটা কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছেন এবং তাকেও যে ভাই বলে সম্বোধন করছে, তো এটাই হয়তো তাদের একটা ব্যক্তিগত স্তরে সম্পর্ক আর বন্ধনটাকে আরো মজবুত করছে। এবং এই কৃতজ্ঞতা বোধটার জন্য তাকে অনেক বেশি মানে মানে তার পার্সোনালিটি বলুন বা একজন ভালো মানুষ হিসাবে অনেকটা উপরে তুলে ধরছে, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। এবং ভিডিওটা থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যে তুমি যতই বড় হয়ে যাও না কেন, তোমাকে অন্য কিছু ভালো দেখলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং কোনালের দিক থেকে এটাই শিখলাম যে মানে কৃতজ্ঞতা বোধটা আমাদের জীবনে থাকা দরকার, যে আমরা যার জন্য রয়েছি সেই ভ্যালুটা যেন আমরা তাকে দিতে পারি। একদমই তাই। তো ভিডিওটা ভীষণই সুন্দর ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের পার্সোনাল কি ওপিনিয়ন আছে কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনালে যদি কোনো গান আপনারা আমাদের চ্যানেলে পেতে চান, যেগুলো আজ পর্যন্ত আমরা হয়তো রিঅ্যাকশন দিয়ে উঠতে পারিনি, সেগুলো আপনারা রিকোয়েস্ট করতে পারেন, আমরা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আমাদের যে পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানেও আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।